আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পবিত্র মক্কা নগরীতে তিনি যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, মক্কার মুশরিকরা কনফিউজড হচ্ছিল, তারা সন্দিহান হচ্ছিল, কি কোরআনকে তারা বিশ্বাস করবে নাকি অবিশ্বাস করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি সত্য নবী হিসেবে মেনে নিবে নাকি না কি করবে। তারা খুবই টেনশনে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একদিকে বাপ দাদার পূর্বপুরুষের ধর্ম, অন্যদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্যজনক কোরআন থেকে কথা বলছে। তারা যে কোন দিকে যাবে টেনশনে পড়ে গেছে, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। শেষ পর্যন্ত এই মুশরিকরা সিদ্ধান্ত নিল, ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের মাথায় তো আর কাজ করছে না, আমরা এখন আন্তর্জাতিক সহযোগিতা নিব। এই উদ্দেশ্যে তারা দুইজন মুশরিককে, একজন হচ্ছে নজর বিন হারেস, আরেকজন হচ্ছে উকবা বিন আবি মুইত, এই দুইজন মুশরিককে তারা মদিনার ইহুদিদের কাছে পাঠিয়েছে, ইয়াসরিবের ইহুদিদের কাছে পাঠিয়েছে। এর কারণ হলো ইহুদি পণ্ডিতরা পূর্ববর্তী যে আসমানি কিতাব আছে সেগুলো তারা পাঠ করে। সেই কিতাব সমূহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণী আছে কিনা নিশ্চয়ই তাদের একটা ধারণা আছে, কনসেপ্ট আছে। এই জন্য তারা মক্কা থেকে দুইজন প্রতিনিধি মদিনার ইহুদি পণ্ডিতদের কাছে পাঠিয়েছে। মদিনার ইহুদি পণ্ডিতরা বলল, তোমরা মুহাম্মদ সত্য নবী কিনা এটা জানতে হলে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা প্রশ্ন করবা। বলেন কয়টা? 3 আঙ্গুল একটু উঠে দেখেন আমাকে, দেখ উঠান, 3 আঙ্গুল উঠান। কয়টা প্রশ্ন? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, ইহুদি পণ্ডিতরা শিখিয়ে দিল, তোমরা নবী মুহাম্মদকে জিজ্ঞেস করবা আসহাবুল কাহাফ সম্পর্কে, গর্তওয়ালাদের সম্পর্কে, দেখো সে বলতে পারে কিনা ঘটনাটা কি ছিল। 2 নাম্বার তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করবা বাদশাহ যুলকারনাইন সম্পর্কে, যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সমগ্র পৃথিবী যে ভ্রমণ করেছে। আর 3 নাম্বারে তোমরা জিজ্ঞেস করবা ইয়াসআলুনাকা আনির রূহ, মানুষের যে রূহ আছে, আত্মা আছে, এটার ঘটনা কি, এটা কোত্থেকে কিভাবে, রূহের মূল পরিচয়টা কি, এটা তোমরা মুহাম্মদকে জিজ্ঞেস করবা। কয়টা প্রশ্ন হলো? আবার বলছে 1 নাম্বার হলো আসহাবুল কাহাফ সম্পর্কে, 2 নাম্বার হলো বাদশাহ যুলকারনাইন সম্পর্কে, আর 3 নাম্বার হইল মানুষের যে রূহ আছে, রূহ সম্পর্কে। যদি মুহাম্মদ ঠিক মতো উত্তর দিতে পারে তাহলে তোমরা ধরে নিবা মুহাম্মদ সত্য নবী, আর যদি ঠিক মতো জবাব দিতে না পারে তাহলে ধরে নিবা মুহাম্মদ সত্য নবী নয়। তারা তো এসে মহা খুশি যে আজকে এমন কঠিন জিনিস শিখে আসছি পণ্ডিতদের কাছ থেকে, আজকে নিশ্চিত আটকিয়ে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞাসা করা হলো, এক এক করে 3টি প্রশ্ন আমাদের রাসূলকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, এগুলো কোনো কঠিন বিষয় নয়, আমি আগামীকাল এগুলোর জবাব আমি দিয়ে দিব। কবে দিবে বলছে? বলেন কবে? কবে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী দিন জবাব দিব এই কথা বলতে গিয়ে তিনি শুধু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামী দিন বলবো, ইনশাআল্লাহ শব্দটা বলতে তিনি ভুলে গিয়েছিলেন। যার দরুন কি হলো, আগামীকাল যখন হলো ওহী আসলো না। কেননা রাসূলুল্লাহ তো নিজ থেকে জবাব দিতেন না, আল্লাহর রাসূল জবাব দিতেন। রব্বুল আলামিন আরশ আজিম থেকে হযরত জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহকে যা জানাতেন তিনি শুধু তাই বলতেন। কিন্তু দিন শেষ, জিবরাইল আমিন আসেনি। 1 দিন গেল, আসলো না। 2 দিন গেল, 5 দিন গেল, 10 দিন গেল, আসলো না, ওহী আসে না। অন্যদিকে মুশরিকরা ট্রল করা শুরু করেছে, ঠাট্টা মজা নেওয়া শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো আটকা পড়ে গেছে মুহাম্মদ, এতদিন পর্যন্ত যেটাই জিজ্ঞেস করতাম সব বলে দিত, আজকে জায়গা মতো ধরেছি। 3টা প্রশ্ন করেছি, 1 দিনের সময় নিয়েছিল, কিন্তু 1 দিন তো শেষ, 10 দিন হয়ে গেল, 12 দিন হয়ে গেল,
এখনো সে জবাব দিতে পারছে না, তার মানে শেষ শেষ। নাউজুবিল্লাহ বললেন না? কি বলেন, নবী কি শেষ? না, এটা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুতপ্ত হলেন। ঘটনা কি? একদিন নয়, 2 দিন নয়, 15 দিন পরে জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছেন এই সূরা কাহফ। জিবরাইল একা আসেন নাই, সাথে আরো 70,000 ফেরেশতা নিয়ে এসেছেন। ওই ওহীতেই কেন ওহী আসতে বিলম্ব হলো এই কারণটা উল্লেখ করা হয়েছে। তাই তো সূরা কাহফে বলা হয়েছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। হে নবী, আপনি আগামীকাল কোনো কাজ করবেন বা করব এরকম কথা আপনি বলবেন না, ইনশাআল্লাহ বলা ব্যতীত। আচ্ছা, নবী যদি ইনশাআল্লাহ না বলাতে যদি 15 দিন বিলম্ব হয়, আমরা যারা তার গুনাহগার উম্মত আছি, নামাজের ঠিক ঠিকানা নাই, রোজার ঠিক ঠিকানা নাই, ইসলাম কিছু মানে কিছু সারি কোন রকম লেগে আছে আর কি, আমাদেরকে এর চেয়ে আরো কঠিন পরিণতি হবে না? বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ শব্দ এখন মোটামুটি বিদায়ের পথে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো শুধু ওয়াজ মাহফিল, আর কোথাও চলে না, ঠিক কিনা? এখন আসছে ওয়াও, কি আসছে? ও মাই গড, থ্যাংক ইউ, এগুলো আসছে, ঠিক কিনা? এগুলো বিজাতীয় শব্দ। কোন মুসলমান যদি কোন মুসলমানের কোন উপকার করে, থ্যাংক ইউ নয়, বলতে হবে জাযাকাল্লাহু খায়রান, ঠিক কিনা বলে? মানে তুমি যে আমার কাজটা করেছো, আল্লাহ এর চেয়ে উত্তম কিছু আল্লাহ তোমাকে দান করুন। এটা হলো আমাদের মুসলমানদের সংস্কৃতি। আগামীকাল আমি বিদেশে যাব ইনশাআল্লাহ, আমি ঢাকায় যাব ইনশাআল্লাহ, এই কাজটা করব আমি ইনশাআল্লাহ, নট শিওর, ডেফিনেটলি এরকম বলা, অবভিয়াসলি এরকম বলা যাবে না। ইনশাআল্লাহ যদি আল্লাহ চান তাহলে আমি করব, না হয় নাই, ঠিক কিনা? আমার বন্ধুরা, কোনো কিছু দেখে ওয়াও নয়, ও মাই গড নয়, বলতে হবে সুবহানাল্লাহ। কি বলতে হবে? কোন অন্যায় হয়ে গেলে, বেফাস কথা হয়ে গেলে, কারো মনে দুঃখ দিলে, ও শিট, শিট না, বলতে হবে আস্তাগফিরুল্লাহ। কি বলতে হবে? এগুলো আমাদের সংস্কৃতি, ঠিক কিনা বলেন? এই হলো সূরা কাহফ অবতীর্ণ হওয়ার একটি প্রেক্ষাপট বা শানে নুজুল। এখন আসুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আমি আমার খুতবায় পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহফের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আপনারা থাকবেন তো? ইনশাআল্লাহ কিছুক্ষণ থাকবেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহু আকবার। ওই যে 3টি প্রশ্ন করেছিল, তার মধ্যে একটি প্রশ্ন ছিল আসহাবে কাহফ, মনে আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফ সম্পর্কে বলছেন, হে নবী, আপনি কি মনে করেন আসহাবুল কাহফ এবং আসহাবুর রাকিম এগুলো আমার যে নিদর্শনাবলী আছে সেগুলোর মধ্যে আশ্চর্যজনক? দুটো শব্দ এখানে এসেছে, একটি আসহাবুল কাহফ, আরেকটি হলো রাকিম। তাফসীরকারকরা তাফসীর করেছেন, আসহাবুল কাহফ হচ্ছে ওই সমস্ত যুবক যারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, এই গুহাটাকে বলা হয় কাহফ। আর যেই পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল এই পাহাড়টাকে বলা হয় রাকিম। আর কেউ কেউ বলেছেন আসহাবে কাহফ যে উপত্যকায় ঘুমিয়েছিল, বাদশা বাইদুসিস যখন শেষ পর্যন্ত টের পেয়েছিলেন, ওখানে ওদের নাম লিস্ট করে একটা ফলক তৈরি করেছিলেন, ওই ফলকটা হলো কি? রাকিম। ইমাম বুখারী বলেছিলেন, না, আসহাবে কাহফ তো গর্তওয়ালাদের ঘটনা, আর আসহাবুর রাকিম হচ্ছে ওই যে 3 জন যুবক বনী ইসরাইলের বৃষ্টির কারণে পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছিল, পাথর এসে মুখটা ঢেকে দিয়েছিল, ওই 3 জন যুবকের কাহিনীকে বলা হয় আসহাবুর রাকিম। আমরা আজকে আলোচনা করবো আসহাবুল কাহফ সম্পর্কে। কি সম্পর্কে? আমরা ঘটনা শুনবো এবং এখান থেকে আমরা শিক্ষা নিব, কিছু মেসেজ আমাদের জন্য আছে। কোরআনুল কারীমের যতগুলো ঘটনা আছে এগুলো কোনো গল্প নয়, আজগুবি গল্প নয়, বরং এগুলো সত্য ঘটনা, ঠিক কিনা? আমার বন্ধুরা, তাই তো রব্বুল আলামিন বলছেন, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও
وهيئ لنا من أمرنا رشدا। আল্লাহ বলছেন, হে নবী আপনি স্মরণ করুন সে সময়কার কথা যে সময়ে যুবকদের একটি দল পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার পরে সেই যুবকেরা আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছিল, রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে আমাদের প্রতি রহম করুন এবং আমরা যে মিশনে নেমেছি ওই মিশন আমরা যেন ঠিক মতো পরিচালনা করতে পারি, ঠিক মতো পরিচালনা যেন করতে পারি সেই ব্যবস্থা আপনি করে দিন। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো, হুজুর আপনি তো আসহাবে কাহাফের ঘটনা বলতেন, এরা আসলে কি? আমরা তো কিছু বুঝতেছি না, সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে। এবার আসুন তাদের একটু পরিচয়টা আমরা একটু শুনি। হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীর বায়ানুল কোরআনে লিখেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে যে আগমন করেছেন, ঈসা আলাইহিস সালামের আগমনের 250 বছর পরে 250 খ্রিস্টাব্দে এই যে তুরস্ক আছে বা এশিয়া মহাদেশের একটি দেশ হলো তুরস্ক। তুরস্কের একটি অঞ্চলের নাম আছে আফসুস অথবা তরসুস। সে আফসুস নগরী থেকে 20 থেকে 15 কিলোমিটার দক্ষিণে গেলে পরে একটি নগরী আছে, ওই নগরীটাকে বলা হয় আসহাবুল কাহাফের নগরী। 250 খ্রিস্টাব্দে ওই এলাকাতে এক পৌত্তলিক বাদশার সৃষ্টি হয়। যে বাদশা নিজের দেবদেবীর পূজা অর্চনা করত, তার এলাকাতে যত মানুষ ছিল সবাইকে পূজা অর্চনা করার জন্য, দেবদেবীর পূজা অর্চনা করার জন্য সে জোর জবরদস্তি করত। এমনকি প্রতি বছর শহরের বাইরে একটা মেলা বসতো, ওই মেলাতে সবাইকে অংশগ্রহণ করা লাগতো। ওইখানে তারা দেবদেবীর পূজা করত এবং বিভিন্ন জন্তু জানোয়ারদেরকে দেবদেবীর নামে উৎসর্গ করা হতো। সেই মেলাতে কিছু যুবক অংশগ্রহণ করেছে, কিন্তু আল্লাহর কি কুদরত, সেই মেলাতে অংশগ্রহণ করার পরে একজন যুবকের মাথায় হঠাৎ করে আসলো, এটা কেমন কথা যে দেবদেবী ওরা নিজেরা বানায় আবার তার সামনে মাথা ঝুঁকায় তার গোলামি করে, এটা আমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে। সুবহানাল্লাহ বলে। দেবদেবীর পূজা অর্চনা আমাদের দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বাংলাদেশের কিছু মুসলমানও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এই যে গেছে যে পূজা অর্চনা ওখানে গেছে কিনা? কেউ বলেছে মা দুর্গার প্রতি কৃতজ্ঞ, বলছিল কিনা? আবার কেউ বলেছিল দুর্গা চোরে এসেছে। আবার কেউ তো গিয়ে একবারে প্রণাম করা শুরু করেছে। আবার আরেকজন তো বলা শুরু করেছে রোজার পূজা মুদ্রার এপিট ওপিট, ঠিক কিনা? কিসের আশায় ওখানে গিয়েছে আমার বুঝে আসে না। বাংলাদেশে 95% হলো মুসলমান আর মাত্র সামান্য কিছু হলো অমুসলিম। ওখানে পূজার অনুষ্ঠান ওখানে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। যদি ওদের সাথে সিকিউরিটি দেওয়ার বা অন্য কোনো ব্যাপারে যদি কথা থাকে, সেটা দেবদেবীর পূজা অর্চনা যেখানে হয়েছে ওখানে না হয়ে বাহিরে কোথাও তো হওয়ার সুযোগ ছিল, ঠিক কিনা? কিন্তু কিসের লোভে সেখানে যায় সেটা আমাদের বুঝে আসে না। আসহাবে কাহাফের সেই যুবকেরা সেই মেলাতে গিয়ে চিন্তা করলো, আমার দেশের লোকেরা যে মূর্তি নিজেরা বানায় তার সামনে মাথা ঝুঁকে, এটা অযৌক্তিক মনে হচ্ছে। আবার তাদের নামে বিভিন্ন জীব জন্তু জবাই করা হচ্ছে, উৎসর্গ করা হচ্ছে। একজন যুবক এটা মেনে নিতে পারে নাই। সেই মেলা থেকে সরে একটু দূরে একটা গাছের ছায়ায় গিয়ে সে বসে আছে আর টেনশন করতেছে ঘটনাটা আসলে কি। সুবহানাল্লাহ বলেন না? প্রথমে একজন যুবকের মাথায় আসছে, কিছুক্ষণ পরে দেখা গেল আরেকজন যুবক সেম টেনশন করতেছে, এটা কেমন কথা? নিজেরা বানায়া নিজেরা ইবাদত করে আবার ভেঙে ফেলে পানিতে চুবায়, এটা আমার বুঝে আসে না। সে ওখান থেকে সরে গিয়ে ওই গাছের ছায়ায় গিয়ে বসছে, আগের জন যেই জায়গাতে বসেছে। কিছুক্ষণ পরে দেখা গেল আরেকজন। এভাবে কেউ বলেছেন 3 জন, কেউ বলেছেন 5 জন, কেউ বলেছে 7 জন। ভালো একটা ইউনিট, সবাই একই চিন্তার লোক, তারা একই গাছের ছায়ায় গিয়ে বসেছে। আল্লাহু আকবার বললেন না?
কিন্তু কেউ কারো মনের খবর জানে না। সবাই স্বতন্ত্রভাবে চিন্তা করতেছে আসলে ঘটনা কি। যদিও যুবকেরা 7 জন, যদিও যুবকেরা 5 জন, যদিও যুবকেরা 3 জন, কিন্তু তাদের মাঝে চিন্তার একটা মিল কিন্তু হয়ে গেছে। বাংলাদেশেও যদি, বিশ্বের যে কোনো দেশেও যদি যুবকদের মাঝে, এলাকার মানুষের মাঝে দেহের মিল না থাকলো, যদি চিন্তার একটা মিল হয়, সেই দেশে সেই এলাকায় বিপ্লব হবে কি হবে না? কিন্তু আজকে আমরা মুসলমানেরা বড় দুর্ভাগা। এক আল্লাহর গোলামি করি, এক রসুলকে স্বীকার করি, এক কোরআনকে মানি, এক জান্নাতে সবাই যেতে চাই। চিন্তাটা এক, কিন্তু কাজে আমরা এক হতে পারি না, ঠিক কিনা? এই যে ফ্যাসিস্ট আমলে, জালেমের আমলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন হয়েছিল। হিন্দুদের আকীদা কত মারাত্মক, হিন্দুদের সাথে খ্রিস্টানদের আকীদাদের আকীদার কি নাই, কোনো মিল নাই, আছে নাকি? আকীদা যদি এক হতো, চিন্তা যদি এক হতো, তারা 3 ধর্ম হতো না, একই ধর্মের লোক হতো। কোথায় হিন্দু ধর্ম, কোথায় বৌদ্ধ ধর্ম, কোথায় খ্রিস্টান ধর্ম, কিন্তু তারা এক ব্যাপারে তারা একমত হয়েছে যে মুসলমানদের বিরুদ্ধে তারা এক। কিন্তু আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, বাংলাদেশের মুসলমানেরা কেউ জামাত ইসলামী, কেউ হেফাজতে ইসলামী, কেউ আহলে হাদিস, কেউ আহলে কোরআন, কেউ আহলে সুন্নাতুল জামাত, একই ধর্মের লোক। একই ধর্মের লোক হওয়া সত্ত্বেও, ছোটখাটো কিছু ইখতিলাফি মাসলা থাকা সত্ত্বেও তারা এক প্ল্যাটফর্মে আসতে পারতেছে না, ঠিক কিনা? আজকে যদি সমস্ত মতাদর্শের আলেমরা এক জায়গায় চলে আসতো, বাংলাদেশের সমস্ত জনগণ আলেমদের করায়ত তলে চলে আসতো, ঠিক কিনা বলে? এমন এই দেশের নেতৃত্ব আলেমরাই দিত, ঠিক কিনা বলে? তবে আলহামদুলিল্লাহ একটা সুখবর আছে, সেটা হলো সম্প্রতি কয়েকটি দল আলহামদুলিল্লাহ অন্তত এক জায়গায় এক মঞ্চে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা আশা করি ইনশাআল্লাহ যে সমস্ত ওলামায়ে কেরাম এখনো পিছিয়ে আছে, তারা ওই বৃহত্তম ঐক্যের সাথে তারা একমত হবে। ওলামায়ে কেরাম যদি এক জায়গায় চলে আসে, বাংলার মুসলমান এক জায়গায় চলে আসবে, আর বাংলার মুসলমান এক ছায়াতলে চলে আসলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইনশাআল্লাহ। কোরআনের বাংলাদেশ হলে আপনারা কি বেজার হবেন? কোরআন কি শুধু জামাত ইসলামীর জন্য? কোরআন কি শুধু হেফাজত ইসলামীর জন্য? কোরআন সমস্ত দলের জন্য, সমস্ত মুসলমানের জন্য, সমস্ত মানুষের জন্য কোরআন। আমরা যারা মুসলমান, আমরা কোরআনের ছায়াতলেই আমরা আসতে চাই, ঠিক কিনা বলে? যুবকেরা এক জায়গায় সমবেত হলো, মনে আছে তো আপনাদের? কেউ কারোর সাথে কথা বলে না। এবার আস্তে করে একজন যুবক ভয়ার্ত কণ্ঠে বলছে, ভাই তুমি এখানে কেন, কি জন্য এসেছো? আসলে কি বলবো, দুঃখের কথা বলতেও ভয় পাই। তারা যে কার্যক্রমগুলো করছে এটা আমার কাছে অযৌক্তিক লাগতেছে। আর কি বলেন? আমার তো কি অবস্থা, বলেন না। পাশ থেকে আরো 3 জন বলে, আমার মাথায় তো এই চিন্তাই ঘুরতেছে। এবার যুবকেরা ওপেন হয়ে গেল, বলল যে ঠিক আছে, আমরা আর এই দেবদেবীর পূজা অর্চনা আমরা করব না, আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর কাছে আমরা আমাদের এই দামি মাথা আমরা আর ঠেকাবো না। আল্লাহু আকবার। যুবকরা যদি পরিবর্তন হয়ে যায়, দেশ পরিবর্তন হয়ে যাবে। যুবকরা দাঁড়ালে পরে দেশের কৃষ্টি কালচার ঠিক হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তরুণরা কি করতে পারে 24-এর 5 আগস্ট দেখিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের অ্যাক্টিভ হতে হবে, যুবকদের। যুবকেরা আবার একমত হয়ে গেল, বলছে আমরা আর এই কাজ করব না। কয় তাহলে কি করবা? কয় চলো আমরা এবার আলাদা করে এখানে একটা উপাসনালয় বানাই, আমরা আমাদের মতো করে ইবাদত বন্দেগী করব, ওই সমস্ত দেবদেবীর পূজা অর্চনার সাথে আমরা আর নাই। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তারা এখানে আলাদাভাবে ইবাদত বন্দেগী করতেছিল। এই যে যুবকগুলো, এগুলো কিন্তু সাধারণ যুবক নয়,
এরা হলো রাজ পরিবারের রাজপুত্র এবং এলাকার সর্দার শ্রেণীর নামি দামি লোক। এরা এই জন্য এক হয়ে এখানে ইবাদত বন্দেগী করতেছে। ধর্ম ছিল তাদের খ্রিস্ট ধর্ম, যেহেতু আমাদের নবী এখনো পৃথিবীতে আসে নাই। 250 খ্রিস্টাব্দের ঘটনা আমরা বলছি। যুবকেরা যখন আলাদা করে ইবাদত বন্দেগী শুরু করলো, সেই বাদশাহ যার নাম হচ্ছে দাকিয়ানুসের কাছে খবর গেল, আপনার এলাকার কিছু যুবক আপনার সাথে না চলে তারা আলাদা ইবাদত করে, ঘটনা কি? বাদশাহ দাকিয়ানুস তাদেরকে ডাকালেন, গ্রেফতার করে রাজ দরবারে তাদেরকে আনা হলো। প্রথমে যে কাজটা করলো, রাজ পরিবারের যে পোশাকগুলো তাদের গায়ে ছিল রাজ পোশাক, বাদশাহ সেই পোশাকগুলো খুলে ফেললো। তারপরে বাদশাহ বলে উঠলো, ঘটনা কি? তোমরা নাকি আমাদের চিন্তার সাথে অন্য চিন্তা করতেছ, আমাদের দেবদেবীর পূজা অর্চনা না করে তোমরা নাকি নতুন করে নিজেদের মতো চিন্তা চেতনা শুরু করেছো, কারণটা কি? আমার বন্ধুরা, আপনি অবাক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا الله أكبر। বাদশার সামনে যখন দাঁড়িয়ে গেল, যুবকদের কি সাহস কমে গেছে নাকি আরো বেড়ে গেছে? আমাদের দেশে যদি এমপি মন্ত্রী ডাক দেয়, অনেকের পায়জামা ভিজে যায়, ঠিক কি না? ওরে বাবারে, কেমনে কথা বলবো? দুর্বল ইমানদার আছে না নাই? অথচ আল্লাহর রাসূল বলেছেন, আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে দাঁড়াইয়া, জালেম শাসকের সামনে দাঁড়াইয়া সত্যের কথা বলা, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। আমার বন্ধুরা, আল্লাহ বলছেন, যুবকেরা যখন রাজ দরবারে দাঁড়ালো, বাদশাহ যখন তাদের বিরোধিতা করলো, তাদেরকে জিজ্ঞেস করলো, আল্লাহ বলছেন, আমি তাদের অন্তরে ঈমানকে গেঁথে দিয়েছি এবং ঈমানী শক্তি আমি তাদেরকে আরো বাড়িয়ে দিয়েছি। তাই তো দ্বিধাহীন চিত্তে এই যুবকেরা বলে উঠলো, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ও বাদশা মশাই, শুনুন, আপনারা যাদের ইবাদত বন্দেগী করেন, আমরা তাদেরকে রব হিসেবে মানি না। আমাদের রব হচ্ছেন তিনি, যিনি আকাশের রব, যিনি জমিনের রব। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। আমাদের রব কে? বলেন, আমাদের রব কে? ওরা বলল, তোমাদের রব আমরা মানি না, আমাদের রব হচ্ছে যিনি জমিনের রব, যিনি আকাশের রব। চিল্লায় বলেন, তিনি কে? যুবকেরা বলে উঠল, লান নাদউ মিন দুনিহি ইলাহান। ও বাদশা মশাই, ওই আল্লাহকে বাদ দিয়ে আমরা অন্য কোন উপাস্যকে আমরা ডাকতে রাজি নয়। যদি কখনো এটা আমরা করে ফেলি, লাকাদ কুল্লা ইযান শাতাতা, এটা হবে অত্যন্ত গর্হিত কাজ, মন্দ কাজ। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যেই যুবকেরা বাদশার সামনে দাঁড়াইয়া উলুহিয়াতের ঘোষণা দেয়, রবের ঘোষণা দেয়, আজকে আমাদের দেশের কিছু কিছু যুবক মসজিদ থেকে দূরে সরে গেছে, ওয়াজ মাহফিল থেকে দূরে সরে গেছে, মাদ্রাসা থেকে দূরে সরে গেছে, ইসলামী আন্দোলন থেকে দূরে সরে গেছে। এই যে মাহফিল হচ্ছে, এখানে কয়জন যুবক এসেছে? রাস্তার পাশে গিয়ে দেখেন মোবাইল স্ক্রলিং করতেছে, ফ্রি ফায়ার খেলতেছে, লুডো খেলতেছে, দাবা খেলতেছে, মোবাইলে চ্যাটিং করতেছে। আজকে যুবকদেরকে দেখে বড় আফসোস হয়, কথা বলেন ঠিক কিনা? এই যৌবনের শক্তি কে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান
وشيبة يخلق ما يشاء وهو العليم القدير আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, ও মানুষ শোনো, আমি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি। শিশু যখন ছিলাম তখন কি শক্তিশালী ছিল নাকি? শিশু করে যখন মায়ের গর্ভ থেকে আমরা যখন বের হয়েছি, কেউ খাওয়ালে আমরা খেয়েছি, কেউ মুখে পানি দিলে পান করেছি, কেউ কিছু দিলে পেয়েছি, না হয় নাই। পায়খানা করে দিয়েছি, সরে গিয়ে পায়খানা থেকে একটু আলাদা হব সেই সামর্থ্য আমাদের ছিল না। কোনটা ভালো কোনটা মন্দ কোনো কিছু আমাদের জানা ছিল না। আল্লাহ বলছেন, ও মানুষ, তোমাদেরকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। থুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান, শৈশবের দুর্বলতা কাটিয়ে আমি তোমাদেরকে তারুণ্য দিয়েছি, যৌবনের শক্তি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই যৌবনের শক্তি কে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? ওই আল্লাহ যৌবনের শক্তি সম্পর্কে আবার জিজ্ঞেস করবেন কিনা? আজকে যারা অফলাইনে অনলাইনে বেহায়াপনা অশ্লীলতা নিয়ে যৌবনের শক্তি পেয়ে আল্লাহকে ভুলে গিয়ে, রসুলকে ভুলে গিয়ে, ইসলাম থেকে দূরে সরে গিয়ে অবস্থান নিয়েছ, আল্লাহর কসম করে বলছি, তোমার এই তারুণ্য আল্লাহ দিয়েছেন, এই তারুণ্যের শক্তি তুমি কোন পথে ব্যয় করেছ, আল্লাহর কাঠগড়ায় তোমাকে জবাব দিতে হবে। আমার বন্ধুরা, তারপর রব্বুল আলামিন বলছেন, থুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফাও ওয়া শাইবা, ছিলা তুমি শিশু, কিচ্ছু জানতা না, খুবই দুর্বল ছিলাম। শৈশব কৈশোর পেরিয়ে আমি তোমাকে দিলাম যৌবন, তারুণ্য। এখন তুমি তারুণ্য পেয়ে আল্লাহকে বলে গিয়েছো, গাদ্দারি শুরু করেছো, কোরআনের বিরোধিতা শুরু করেছো, ওয়াজ মাহফিল ভালো কাজ ছেড়ে দিয়েছো। ও বান্দা শোনো, কিছুদিন পরেই, তোমার এই তারুণ্যের পরেই আমি তোমাকে আবার দুর্বল বানিয়ে দিব। আবার বুড়ো হবে না? ঠিক একজন শিশু যেরকম ছিল, কেউ দিলে খেত, না দিলে নাই। একজন মুরব্বী যে হাঁটতে চলতে পারে না, তার অবস্থা শিশু থেকেও আরো মারাত্মক। শিশুকে তো সবাই আদর করে, নানায় কোলে নেয়, নানিয়ে নেয়, দাদায় নেয়, অমুকে নেয়, তমুকে নেয়। একটা মায়া আছে, একটা আশা আছে, এই ছেলে একদিন বড় হবে, আমাকে মিষ্টি খাওয়াবে, পান কিনে খাওয়াবে। কিন্তু বুড়ুর কাছে কেউ, কারণ বুড়ু আর কোনোদিন দাঁড়াতে পারবে না, বুড়ুর কবর ছাড়া আর কোনো গতি, বুড়ু আর কোনোদিন ইনকাম করে খাওয়াতে পারবে না, মুরব্বী আর কোনোদিন টাকা দিবে না, আর কোনোদিন মিষ্টি খাওয়াবে না, আর কোনোদিন ব্যাগ ভরে বাজারে নিয়ে আসবে না। মুরব্বীর নো চান্স। এই জন্য মুরব্বীর কোনো দাম। আল্লাহ বলছেন, ওয়াশাইবা, দুর্বল করে দেবে, একদম বুড়ো বানিয়ে ফেলবে রে বান্দা। অতএব শরীরে যতক্ষণ শক্তি আছে আল্লাহর কাজ করো, আল্লাহর গোলামি করো। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুরা, এই এলাকার যুবক ভাইদেরকে আমি বলছি, অফলাইনে অনলাইনে যারা দেখছেন, আপনাদেরকে বলছি, হাতে পায়ে কপালে চুমু দিয়ে বলছি, রে যুবক, আল্লাহর পথ ছেড়ে দূরে সরে যেও না। এই যৌবনের শক্তি, এই যৌবনের শক্তি তোমার চিরকাল থাকবে না। আল্লাহর রাসূল বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, খুব খেয়াল করে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, খুব মূল্য দাও। তার মধ্যে এক নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ বলেন। বার্ধক্য আসার আগে যৌবনকে, যারা মুরব্বী আছে তারা কত আফসোস করে, লাইতা শাবাব ইয়াউদ, যতই তরুণ হতে চায়, কিন্তু তারুণ্য একবার যার শেষ হয়ে গেছে, সেই তারুণ্য আর কোনোদিনও ফিরে আসবে না। ঠিক কিনা? এই যে মুরব্বীরা বসে আছে এখানে, আহা, জীবনে কত কাজ করছে, হাল চাষ করছে, মাছ বিক্রি করছে, শ্রমিকের কাজ করছে, কখনো সাহস করে নাই 500 টাকা বাঁচিয়ে একটু কক্সবাজার গিয়ে একটু 5টা দিন কাজ ছাড়া একটু বেড়ায়। হাজার শখ সামনে ছিল, কিন্তু পরিবারের দিকে তাকিয়ে হাজার শখকে মিটিয়ে দিয়েছে, একটু আনন্দ করে নাই, কোথাও ঘুরতেও যায় নাই আমাদের দিকে তাকিয়ে। ঠিক কিনা বলে? কিন্তু এখন মুরব্বী দিন শেষে এখন দেখি, যে ছেলেদের জন্য নিজে পান না খাই আম পাতা খাইছিলাম, যাদের জন্য এত কষ্ট করেছি, আজকে তারা এত বেশি অবহেলা, লাঞ্ছনা, গঞ্জনা আমাদেরকে দিচ্ছে। আহারে,
যদি আবার যুবক হতে পারতাম, যদি আবার ফিরে যেতে পারতাম, যদি সেই শক্তি থাকতো, এবার যুবক হওয়ার পরে এই বেঈমানদেরকে শিক্ষা দিয়ে ছাড়তাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই সুযোগ তো আর আমার বন্ধুরা, 2 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো। 3 নাম্বার অগিনাকা ক্বাবলা ফাকরিকা, দরিদ্রতা আসার আগে সচ্ছলতাকে গনিমত মনে করো। 4 নাম্বার রাসূলুল্লাহ বলেছেন ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার আগে তুমি যে অবসর আছো ওই অবসরটাকে কাজে লাগাও। 5 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে তুমি জীবনটাকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, যুবকরা বাদশার সামনে দাঁড়িয়ে বলল আমাদের রব কে? যারা বলেন না আমাদের রব কে? এবার বাদশা বলল যুবকেরা তোমাদের দুঃসাহস দেখে আমি অবাক হয়েছি, তোমাদেরকে রাজ পরিবারের সন্তান তোমরা, তাই আজকে নগদে তোমাদেরকে মৃত্যুদণ্ড দিলাম না, তোমাদেরকে একটু সুযোগ দিলাম। তোমরা চিন্তা ভাবনা করো, তোমরা কি আমাদের সাথে থাকবা নাকি তোমরা যে চিন্তায় আছো সেটাই করবা। তোমাদেরকে একটু অবকাশ দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো, চিন্তা ভাবনা করে আমাদেরকে সিদ্ধান্ত জানাবে। সেদিন যদি সিদ্ধান্তে অনড়, যদি সেদিন আমাদের বিরুদ্ধাচরণ করো, সেদিন মৃত্যু থেকে, আমাদের হাত থেকে তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। ঠেট দেওয়া হলো যুবকদেরকে। আপনারা কি বলেন, যুবকরা কি ভয় পেয়ে গেছে? ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। আজকে গত 15 বছর ধরে যারা বাংলাদেশে লুণ্ঠন জ্বালিয়েছে, আগুন জ্বালিয়েছে, মানুষকে আঘাত করেছে, ঘরে ঘুমোতে দেয় নাই, লজিং এ থাকতে দেয় নাই, ম্যাচে থাকতে দেয় নাই, মসজিদের ইমাম সাহেব পর্যন্ত যাদের কাছে নিরাপদ ছিল না, যাদের টর্চার এত বেশি চলেছে, গ্রাম থেকে শহর পর্যন্ত কোথাও তাদের জুলুম নির্যাতনের কোনো ঘাটতি ছিল না। এই সমস্ত জালেমরা আজকে বিদেশের বাড়িতে বসে বসে আমাদের সেই তরুণদেরকে তারা হুমকি দেয়। আমরা কি ঘুমিয়ে যাব? ইনশাআল্লাহ মুসলমানের শরীরে যতক্ষণ রক্ত আছে, বাংলাদেশের মানুষের শরীরে যতক্ষণ রক্ত আছে, ফাসিক, বেঈমান, জালেম, চাঁদাবাজ, টেন্ডারবাজদের জন্য বাংলার এই জমিনকে আর ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আপনারা কি একমত? যদি গঞ্জে না ছেড়ে দেব তো ছেড়ে দেন, ছেড়ে দেন, দিয়ে দেখেন কি হয়। আমার বন্ধুরা, যুবকেরা বলে উঠল ঠিক আছে আমরা সিদ্ধান্ত জানাবো আপনাদেরকে। এবার যুবকেরা সেখান থেকে আস্তে আস্তে করে সরে গেল। 3, 5 অথবা 7 জন যুবক সেখান থেকে সরে গিয়ে তারা পরামর্শ করলো কি করা যায়, অবস্থা তো খারাপ। বলছে দেখো এই বাদশার সাথে আমরা পারবো না, তার জনবল বেশি, সে উগ্র। যদি আমরা সত্যি আল্লাহর ইবাদত করতে চাই আমাদেরকে এই পরিবেশ ছেড়ে অন্য পরিবেশে চলে যেতে হবে, যেখানে আমরা নির্বিঘ্নে এক আল্লাহর গোলামি করতে পারবো। রাতের আধারে যুবকদের ইউনিট, এই দলটি, তারা ওই এলাকা ছেড়ে একটি বিশাল পাহাড়ের একটি গুহাতে গিয়ে তারা কি নিল? আশ্রয় নিল। যে প্রশস্ত একটি গুহা, এটাকে বলা হয় কাহাফ। যে আমরা এখানে নির্বিঘ্নে যতদিন বেঁচে থাকি আমরা এখানে কি করব? ইবাদত বন্দেগী করব, কারো কোনো ভয় আমাদের থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, যুবকেরা এখন কোথায় বলেন তো? ওই এইদিকে মানুষে বলে না কোথায় আছে, নাকি চা দোকানে আছে, পরানপুর বাজারে গেছে। আপনাদের এলাকার যুবকেরা হয়তো কিছু কিছু এখনো দোকানে আছে, কিন্তু আসহাবে কাহাফের যুবকেরা চলে গেছে সেই গুহাতে আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, সেই গুহাতে গিয়ে যুবকেরা বলে উঠল হে আমাদের রব, আমরা তো ইবাদত করার জন্য, তোমার গোলামি করার জন্য অন্য কোনো পরিবেশ পাইনি, তাই আমরা পাহাড়ের গুহাতে আশ্রয় নিলাম। আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো, আমরা যে মিশন নিয়ে এখানে এসেছি আমাদের মিশনকে সাকসেস করার সাহায্য করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সাহায্য করবেন কিনা? করবেন, করবেন, করবেন। এখনো কি সে সাহায্য আছে? আছে। কোরআন আমাদের জন্য এই জন্য বলেছে, এই ঘটনা দিয়েছে, তোমরা হতাশ হইও না যুবকেরা, তোমরা যদি ঈমানদার হও
তোমাদের জন্য আল্লাহর সাহায্য অবধারিত। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, যুবকেরা যখন পাহাড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তাদের উপরে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فضربنا على آذانهم في الكهف سنين عددا। যুবকদের এই ইউনিট যখন পাহাড়ে চলে গেল, রব্বুল আলামিন তাদের কানের মধ্যে নিদ্রার ঘুমের পর্দা ঢেলে দিলেন। তারা ঘুমায় গেছে। কি হয়ে গেছে? আলা আযানিহিম, উজনুন আযান মানে কান। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, ঘুম কি চোখে আসে নাকি কানে আসে? যারা বলেন না কোন জায়গায় আসে, এখনো তো কয়েকজন ঝিমাইতেছেন, বলেন ঘুম কি চোখে আসে নাকি কানে আসে? তো কোরআন তো আইনুন না বলে বলছে উজনুন। কোরআন বলছে চোখে, কানের কথা, চোখের কথা তো বলে নাই। কারণ কি? তাফসিরে এসেছে, তাফসিরে ইবনে কাসির খুলে দেখেন, আল্লাহর কোরআন কত চমৎকার, কত সুন্দর আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কানের মধ্যে তাদের ঘুমের আবরণ দিলাম। এর মানে হচ্ছে, মানুষ যখন ঘুমোতে যায়, সবার আগে তার ঘুমায় চোখ। মানুষের আগে কি ঘুমায়? চোখ আগে ঘুমায়, তারপরে শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ ঘুমায়, সর্বশেষ ঘুমায় কান। সুবহানাল্লাহ বলেন। কান হলো ঘুমের চূড়ান্ত পর্যায়। তাই তো অনেক মুরব্বী বলে যে হুজুর আমি ঘুমাইছিলাম কিন্তু কান সজাগ। বলে কিনা? আমার বিরুদ্ধে যে তারা কি কি বলছে, শাশুড়ি আর বই, আমি যদিও ঘুমাইছি আমার কান কিন্তু কি ছিল? তার মানে কানের আলাদা ঘুম। আবার যদি বাড়িতে বিদ্যুৎ না থাকে, প্রচন্ড গরম থাকে, মুরব্বী ঘুমাইয়া যায় চোখ বন্ধ করে, কিন্তু হাত পাখা, ঘুমাইয়া গেছে কিন্তু তারপরও কিছুক্ষণ হাত চলে। আবার ইদানিং যুবকেরা মোবাইল স্ক্রলিং করতে থাকে, মোবাইলে চ্যাটিং করতে করতে ফিটিং দিতে দিতে ঘুমায়। কখন যে ঘুমাইয়া গেছে, এখনো মোবাইল চলতেছে। পরে মা এসে, বাবা এসে, স্ত্রী এসে মোবাইলটা বন্ধ করে দেয়। তার মানে সবার আগে কি ঘুমায়? সবার আগে ঘুমায় চোখ, তারপরে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ, হাত, সর্বশেষ ঘুমায় কে? কান। এটা কোরআনের জন্য বলছে, ফাদরাবনা আলা আযানিহিম, কানের মধ্যে ঘুম দিছে মানে গভীর ঘুমে নিমগ্ন। সুবহানাল্লাহ বলে। আবার যখন আমরা সজাগ হই, ঠিক এর বিপরীত। সজাগ হওয়ার সময়, ঘুমানোর সময় কান সবার শেষে ঘুমাইলো, কিন্তু সজাগ হওয়ার সময় সবার আগে কান সজাগ হয়। আপনারা আজান শুনে ঘুম ভাঙে নাকি আগে চোখ খোলেন তারপর আজান শোনেন? শব্দ আসলে পরে কি হয়? ঘুম ভাঙে। কান আগে সজাগ হয়, কানের পরে হাত সজাগ হয়, পা সজাগ হয়, চোখ কিন্তু তখনও সজাগ না। কানে শব্দ শোনার পরে যদি ঠান্ডা লাগে আবার হাত দিয়ে কম্বল টেনে দিচ্ছেন, কাঁথা টেনে দিচ্ছেন, গরম লাগলে এগুলো সরাই ফেলতেছেন, চোখ কিন্তু এখনো খোলেন নাই। চোখ হচ্ছে চূড়ান্ত পর্যায়ের সজাগ। সর্বশেষ যখন ঘুম থেকে ওঠেন তখন চোখ খোলেন। তার মানে হলো সবার শেষে ঘুমায় কান, আবার সবার শেষে ঘুম থেকে ওঠে কান। সুবহানাল্লাহ বলেন। তাই তো কোরআন বলছে, আমি তাদেরকে প্রচন্ড ঘুম দিলাম। কানের কথা বলেছে মানে গভীর ঘুমে নিমগ্ন। এমন ঘুম তারা দিয়েছে, একদিন দুই দিন নয়, কয়েকশো বছরের জন্য তারা ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? কোন জায়গায় ঘুমাইছে? ওই পাহাড়ের সেই গুহাতে। শুনেন তারপরে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه। হে নবী, আপনি যদি তখন থাকতেন, সেই আসহাবে কাহফের যুবকেরা যেই পাহাড়ে ঘুমিয়েছিল, যেই গুহাতে ঘুমিয়েছিল, আপনি যদি সেই গুহার দিকে আপনি নজর দিতেন, আপনি দেখতে পেতেন পূর্ব দিক থেকে সূর্য যখন উদিত হয়, সূর্য ওই গুহার ডান দিকে, দক্ষিণ দিকে পাশ কেটে চলে যায়। আবার সূর্য যখন পশ্চিম দিকে অস্তমিত হয়, পশ্চিম গুহার বাম দিক দিয়া সূর্যটা গুহার বাম দিক দিয়া পাশ কেটে সূর্যটা অস্তমিত হয়। তার মানে হচ্ছে গুহার মুখটা ছিল উত্তর দিকে। সুবহানাল্লাহ বললেন না? সূর্য উঠলে একটা অংশ আলো ভিতরে ঢুকতো, বাকিটা চলে আসতো কিছুক্ষণ আলো দেওয়ার পরে। আবার সূর্য ডুবার সময়
এই অংশে কিছু আলো পড়তো, আবার আস্তে করে ডুবে যেত। যদি সেই গুহাতে আলো কখনো না যেত, অবস্থা আরো খারাপ হয়ে যেত। আবার ডিরেক্ট যদি সূর্য পড়তো, তারা জ্বলে পড়ে যেত। আবার যদি সূর্যের আলো একবারে না যেত, তারা মাটির সাথে মিশে যেত। রব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে রেখেছেন, ওই গুহার মুখে আলো যেত, বাতাসও যেত, সব কিছু যেত। কে করেছেন বলেন? বলেন কে করেছেন? আল্লাহ বলছেন যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আমি আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলেন, ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ। ও নবী, আপনি যদি দেখতেন, আপনার কাছে মনে হতো তারা বুঝি জাগ্রত। মূলত তারা জাগ্রত নয়, তারা ছিল ঘুমন্ত। কারণ তাদের চোখগুলো কি ছিল? খোলা ছিল। চোখ খোলা। এখন আপনি বলবেন, হুজুর চোখ খোলা রেখে কি মানুষ ঘুমোতে পারে কিনা বলেন? এই পৃথিবীতে আমাদের বাংলাদেশে একটি প্রাণী আছে যে সব সময় চোখ খোলা রেখে ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। কোন প্রাণী সেটা বলেন তো? দেখছেন, বিশেষ পরীক্ষা মাছ কিন্তু চোখ বন্ধ করে ঘুমায় না। মাছ ঘুমায় কিন্তু চোখ কি থাকে? সুবহানাল্লাহ বললেন না? মাছ চোখ খোলা রেখেই ঘুমায়। আল্লাহু আকবার বলেন। যে রব্বুল আলামিন মাছকে চোখ খোলা রেখে ঘুম পাড়াতে পারেন, সে রব্বুল আলামিনকে আসহাবে কাহাফের যুবকদেরকে চোখ খোলা রেখে কি ঘুম পাড়াতে পারেন না? আল্লাহু আকবার বলেন। ও নবী, আপনি যদি চেয়ে দেখতেন, আপনার কাছে মনে হতো তারা জাগ্রত। মূলত তারা জাগ্রত নয়, তারা হচ্ছে ঘুমন্ত। আপনি প্রশ্ন করবেন, হুজুর কয়েকশো বছরের জন্য তারা শুয়েছিল, আমরা তো 1 ঘন্টা 2 ঘন্টা এক কাত হয়ে শুয়ে থাকলে পরে ব্যথা হয়ে যায়, কিছুক্ষণ পরে বাম কাত হতে হয়, আবার ডান কাত হতে হয়। তাহলে এই যুবকগুলো এরকম হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ। ও নবী, আমি নিজে তাদেরকে কিছুদিন পর পর পার্শ্বটা পরিবর্তন করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তাদেরকে ডান দিকে আবার বাম দিকে পার্শ্ব পরিবর্তন করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এগুলা কি আজগুবি গল্প নাকি? বরং কোরআন। বলেন কি? কোরআন থেকে বলছে। এটা কি? কতক্ষণ খবর আসে আর যায়, এটা কি? এর কি কমন সেন্স বলতে কোনো কিছু নাই? এটা হলো শয়তান আসছে বটবডি রূপে। শয়তান কি রূপে আসছে বলেন না? শয়তান কি রূপে আসছে? সে ছিল এখানে, খড়র খড়র করে গেছে আবার হেদিকে, হেনতায় আবার খড়র খড়র করে আবার। তুই বেটা যদি হেদিকে যাবি, এটা নিয়ে আবার এনে আসার দরকার কিছু। যাক আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আমিন। এখন তো ওয়াজ ও দোয়ার মাহফিল না, এখন হয়ে গেছে আওয়াজ ও দোকানের মাহফিল। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মাহফিলে দোকানের কিনে অভাব। আগে ছোট ছোট বাচ্চারা যেত, ছটপটি হালিম টালিম এগুলো খেত। এখন ইল্লা মাশাআল্লাহ আমাদের অনেক মা বোনেরাও এখন শুরু করছে ওই দোকানে যাওয়া। ঠিক কিনা? মেয়েরা যাওয়া শুরু করেছে। সমস্ত মেয়েদের আড্ডা হচ্ছে চটপটি মামার কাছে। আর কিছু যুবক আছে, যখন দেখে মেয়েরা ওই জায়গায়, তারা ওয়াজের মাঠে না এসে ওই চটপটি মামার আশেপাশে শুধু ঘুরপাক খায়। কথা বলেন ঠিক কিনা? ফোটলা বিনিময় হয়, আছে না নাই? ওয়াজকে যারা এই সমস্ত অপকর্ম করে, অশ্লীলতা ছড়িয়ে দিয়ে, যারা আল্লাহর কোরআনের মাহফিলকে যারা প্রশ্নবিদ্ধ করছে, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা বলেন? ওয়াজ মাহফিল হচ্ছে মানুষকে হেদায়েত করার জন্য। ওয়াজ মাহফিল হচ্ছে নারীদেরকে পর্দানশীল করার জন্য। ওয়াজ মাহফিল হচ্ছে যুবকদের চরিত্র হেফাজত করার জন্য। কিন্তু সেই ওয়াজ মাহফিলে যদি, ওয়াজ মাহফিলের নামে যে দোকানপাট বসে, মেলা বসে, এটা যদি অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে যায়, এটা ডাবল গুনাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। ওনাদের যখন দোকানপাট শেষ হয়ে যায়, ওনারা আস্তে সব কাভার করে বাড়িতে চলে যায়, যে 2-4 মিনিট ওয়াজ শুনি না। ওয়াজের নামে যে এখন হাজার হাজার টাকার ব্যবসা করছেন, যে শেষের দিকে এসে অন্তত 10 মিনিট 20 মিনিটের ওয়াজ শুনে যায়, এরকম দোকানদার খুব কমে আছে। ঠিক কিনা? এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আজকে পরানপুরে বহু টাকার মুরগি জবাই হয়েছে কিনা? গরুর গোশতের আয়োজন হয়েছে কিনা? আপনাদের জরিমানা লাগাইছে কিনা? বিআই বিআইন, উমক তুমক, দুলাভাই বোন, খালা মামি, খালু শ্বশুর, মানে অভাব নাই।
যেই পরিমাণ লোক ওয়াজের নাম দিয়ে আজকে মুরগি খাওয়ার জন্য এখানে আসছে, গরু খেয়ে অলরেডি নাক ডেকে ডেকে ঘুমাইতেছে, এরকম বহু মেহমান আছে ওয়াজের নামে ধুমাইয়া খাইছে, কিন্তু ওয়াজের 2 মিনিটের জন্য বসে নাই। এরকম মেহমান এই এলাকায় নাই। আমরা সব মেহমান ভালো, সবাই এখন ওয়াজে আছে। কি অবাক করা কাণ্ড! আপনি ওয়াজের নামে মুরগি খেলেন, গরু খেলেন, খাসি খেলেন, বিরিয়ানি খেলেন, সব ওয়াজের নামে চালাইলেন। 10 মিনিট আপনার ওয়াজে বসার সুযোগ হয় নাই। অন্তত 10 মিনিট ওয়াজে বসে মুরগি, গরু আর বিরিয়ানিটা হালাল করে যান। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত মেহমানরা শুয়ে গেছে, আমার মা বোনদেরকে বলবো আপনার বিয়ারে উঠাইয়া দেন, যে ওয়াজের নামে সব খাইছেন, ওয়াজ ফালাই তুই, এই কারবার এখানে চলবে না, যান এখন ওয়াজ শুনে। কথা বলেন ঠিক কিনা? আর নাইলে আগামী বছর থেকে ওয়াজ হবে, কোনো মুরগি জবাই হবে না, মুরগি বন্ধ। তোমাদের মতো মেহমান আসারও দরকার না, যারা শুধু খাই ঘুমাইয়া যায়, মাহফিলে আসে না। রাগ হইতেছেন? এগুলা বলার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আল্লাহ বলছেন আমি ওই যুবকদেরকে 500 পরিবর্তন করাইয়া দেই। সুবহানাল্লাহ। ওই যুবকদের সাথে একটা কুকুরও ছিল। ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। আল্লাহ বলছেন ও নবী, আপনি যদি চেয়ে দেখতেন, আপনি দেখতে পেতেন ওই গুহার মুখে একটি সুবহানাল্লাহ বললেন না? ওই কুকুরের নাম হচ্ছে কিতমির। কুকুরের নাম কি? আসহাবে কাহাফের সাথে থাকার কারণে সেই কুকুরের মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন কে? আজকে আমাদের বহু দেশে আজকে বাংলাদেশে শুরু হয়েছে কুকুর লালন পালন, আছে না নাই? এত পরিমাণে কুত্তা ভক্ত, যেই পরিমাণ মানুষ ভক্ত না। কুকুরের জন্য কুকুরকে ডাক্তার দেখায়, ভ্যাকসিন দেয়, কুকুরের জন্য খাবার নিয়ে আসে, কুকুর নিয়ে ঘুমায়, কুকুর নিয়ে ঘোরে, মানুষ নিয়ে ঘোরে না। এরকম 2-4 জন আছে না নাই? আজকে স্পষ্ট করে বলতে চাই, হাদিসে এসেছে যেই ব্যক্তি কুকুর লালন পালন করবে, শুধুমাত্র 3টা কারণে কুকুর লালন পালন করা যায়। কয়টা কারণে? 3টা কারণ আপনি কুকুর পালতে পারবেন। 1 নাম্বার, কুকুরটা শিকারী কুকুর হইতে হবে। মানে আগে এক সময় কুকুর দিয়া, প্রশিক্ষিত কুকুর দ্বারা ওই বনের হরিণ, অন্য হালাল জন্তু জানোয়ারদেরকে শিকার করে আনা হতো। যদি শিকারী কুকুর হয় তাহলে আপনি কুকুর পালতে পারবেন, সুযোগ আছে। 2 নম্বর হচ্ছে, আগে এক সময় মানুষে ক্ষেত খামার করত, কৃষি কাজ করত। এই কৃষি বা ফসল পাহারা দেওয়ার জন্য কুকুর লালন পালন করত, যে এই কুকুর যদি থাকে, শূকর, শিকাল, অন্যান্য প্রাণীরা এসে আপনার ক্ষেত খামার নষ্ট করবে না, আপনার ফসল আদি পাহারা দিবে। এই ফসল আদি পাহারা দেওয়ার জন্য কুকুর লালন পালন করা জায়েজ। আমার বন্ধুরা, আর 3 নাম্বার হচ্ছে, 1 নাম্বার হচ্ছে শিকারী কুকুর, 2 নাম্বার হচ্ছে পাহারাদার কুকুর, আর 3 নাম্বার হচ্ছে পশুর পাল পাহারা দেওয়ার জন্য। আগে বকরির পাল, অনেকের বকরির পাল ছিল, গাভীর গরুর পাল ছিল। ওই পশুর পাহারাদারি করার জন্য যদি কেউ কুকুর রাখে, ওইটা কি আছে? জায়েজ আছে। এছাড়া এই 3 কারণ ছাড়া কেউ যদি শখের বশবর্তী হয়ে কুকুর লালন পালন করে, আল্লাহর রাসূল বলেছেন দৈনিক তার আমলনামা থেকে 2 কেরাত পরিমাণ সওয়াব কেটে নিয়ে যাওয়া হবে। কয় কেরাত? ওই যে জানাজার নামাজে পড়ছিলেন, ওয়াজ শুনছিলেন, জানাজায় যদি কেউ অংশগ্রহণ করে, জানাজায় অংশগ্রহণ করলে 1 কেরাত, আর দাফনে অংশগ্রহণ করলে 2 কেরাত। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেরাত কি জিনিস? আল্লাহর রাসূল বলছেন 1 কেরাত মানে 1 পাহাড়। সুবহানাল্লাহ বলেন। জানাজা এবং কাফনে দাফনে অংশগ্রহণ করলে 2 কেরাত, 2 পরিমাণ সওয়াব পাওয়া যায়, 2 পাহাড় পরিমাণ সওয়াব পাওয়া যায়। আর কুত্তা লালন পালন করলে 2 পাহাড় পরিমাণ সওয়াব দৈনিক কেটে যায়। এবার বুঝছেন? প্রয়োজন ছাড়া শখের বশবর্তী কুকুর পালন করা, তবে বিড়াল পালন করা যাবে। যদি ক্ষতির আশঙ্কা না থাকে, বিড়াল পালন করা যাবে। সাহাবীরা বিড়াল লালন পালন করেছেন। আমার বন্ধুরা, কি ছিল? কুকুর বসা ছিল। আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলিতা মিনহুম রুবা। ও রাসূল, আপনি যদি চেয়ে দেখতেন, আসহাবে কাহফের যুবকগুলো এমন ভাবে শুয়েছিল, তাদের চোখগুলো ছিল খোলা, সাইজ ছিল অনেক লম্বা,
পাশে একটা কুকুর বসা ছিল। আপনার কাছে মনে হতো ভয়ঙ্কর কিছু মনে হতো, আপনি তাদেরকে দেখলে আপনি সামনে যেতেন না, বরং ভয়ে আপনি পেছনে চলে যেতেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আসহাবে কাহাফ ঘুমাইছে এক ঘুমে 309 বছর। কয় বছর? 309 বছর পর্যন্ত তারা ঘুমিয়েছিল। আল্লাহু আকবার বলেন। আপনি বলবেন হুজুর এটা কি করে সম্ভব? এটা 100% সম্ভব। আজকের যে অ্যানেস্থেসিয়া বের হয়েছে অপারেশন করানোর আগে, ডাক্তার সাহেব 6 ঘন্টার জন্য ওপেন হার্ট সার্জারি হবে, 10 ঘন্টার জন্য এমন ভ্যাকসিনও আছে 48 ঘন্টা 7-8 দিন পর্যন্ত অজ্ঞান অবস্থায় থাকবে, কোনো খবর নাই। একটা ইনজেকশন দিলে পরে আপনার বুকটা ফেরে, হার্ট বের করে পায়ের রগ নিয়ে হার্টে লাগায়, এত কিছু হয়ে যায় ওই লোকটার কোনো খবরই থাকে না, ঠিক কিনা? 3 দিন পরে হসপিটালের বেডে যখন হুঁশ আসে, চোখ খুলে দেখে আমি কোন জায়গায় আছি। আপনি তো ইবনে সিনাতে আছেন, ভালো করে তাকায়া দেখে এই জায়গায় ফাড়া, ওই জায়গায় ফাড়া, আছে না নাই? সামান্য ডাক্তাররা যদি একটা ছোট্ট একটা ইনজেকশন দিয়া 3 দিন 7 দিন 10 দিন পর্যন্ত দুনিয়া থেকে নাই করে দিতে পারে, যিনি রব্বুল আলামিন তিনি কেন একটা ভ্যাকসিন দিয়া কেন 309 বছর তিনি রাখতে পারবেন না? পারবেন 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 পারবেন। আমার বন্ধুরা, 309 বছর পরে যুবকগুলো সজাগ হলো, কিন্তু এরা জানে না এরা যে 309 বছর ধরে এখানে শায়িত। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম। 309 বছর পরে সজাগ হয়ে একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, কিরে দাঁড়িয়ে তো লম্বা কেন, অবাক করা কেন? আরে আমার নখের এই অবস্থা কেন, গোফের এই অবস্থা কেন? শারীরিক অবয়ব পরিবর্তন। একজন আরেকজনকে জিজ্ঞেস করে কামলা বিস্তুম, আচ্ছা বলো তো তোমরা এখানে কতদিন ধরে শায়িত আছো? তারা বলে উঠল লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। আশ্চর্যের কি আছে, আমরা এখানে মাত্র একদিন বা এক বেলা আমরা এখানে আছি। সুবহানাল্লাহ বলেন। আসলে কি একদিন? ওই কয়েকজন কয়েকদিন বলে একদিন। কত বছর? 309 বছর পর্যন্ত। এই যে তুরস্কের আফসুস নগরীর ওই এলাকাতে আমার বন্ধুরা এক একজন এক এক মন্তব্য শুরু করেছে। এবার কয়েকজন বলে উঠল, এক কাজ করো, বিতর্ক বাদ দাও। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। তোমরা এখানে কতদিন ধরে ছিলে? আসলে আমরা এখানে কতদিন ধরে ছিলাম এটা একমাত্র আমাদের রব আল্লাহই ভালো জানে। আরেকজন বলে উঠল, কতদিন ছিলাম এই মন্তব্যের চেয়ে এখন সিদ্ধান্ত না, প্রচন্ড খিদা, আগে পেট শান্তি করি। ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালিয়ানজুর আইয়ুহা আযকা তুআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালইয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। সুবহানাল্লাহ বলেন। বললো এক কাজ করো, তর্কাতর্কি বাদ দিয়ে একজনকে কিছু মুদ্রা দিয়ে এই পাশে যে শহর আছে পাহাড় থেকে বেরিয়ে আমরা যেখান থেকে এসেছি একজনকে বাজারে পাঠাও, সে ওখান থেকে খালি ইয়ানজুর আইয়ুহা আযকা তুআমান। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এত বিপদে কঠিন অবস্থায় বলছে খাবার আনবে, ঠিক আছে, যে খাবারটা আনবে সে যেন আইয়ুহা আযকা তুআমান, সে যেন উত্তম খাবার নিয়ে আসে, সে যেন হালাল খাবার নিয়ে আসে। আমরা ক্ষুধার্ত থাকি আর পাহাড়ের ভিতরে থাকি আর যেখানেই থাকি কোন হারাম খাবার যেন আমাদের পেটে না ঢোকে। আল্লাহু আকবার। 309 বছর ধরে ক্ষুধার্ত গহীন পাহাড়ের গর্তে, তারপরও বলছে খাবার আনার সময় হালাল খাবার যেন নিয়ে আসে। আজকে মুসলমান বাংলাদেশে থেকে আরাম আয়েশে থেকে বহু মুসলমান আছে হালাল হারামের কোনো তোয়াক্কা করে না। খানা ফাইলে হইছে। সুদখোর আছে না নাই? এইদিকে নাই, আছে নাকি সুদখোর? নামাজও পড়ে আবার সুদও খায়।
টাকা হাওলাত চাইলে কয় আমার কাছে টাকা নাই। বিকাল বেলা ঘুরা দিয়া কয় টাকা তো এক জায়গায় আছে, এক মহিলার জামাই নাই, তার 20,000 টাকা আমার কাছে আছে। অসহায় মহিলা, টাকা যদি তোমাকে নিতে হয় ধানের উপরে জমির উপরে নিতে হবে। এরকম মুরব্বি নাই? টাকাটা মূলত তারে, টাকাটা কি হাজি সাহেব তার বলতে পারে না যে আমারে লাভ দিও, ওই ওই গরিবের দোষ। বিধবা নারী, তার টাকা তো কি দেওয়া লাগবে, এইটা দেওয়া লাগবে। দেন আন বিপদে পড়ছে নিয়ে যাচ্ছে। আমার বন্ধুরা, ঘুষখোর আছে না নাই? ভূমি অফিসও কম না বেশি? ইউনিয়ন পরিষদে এখন একটু কম, আগে একটু কি ছিল? শশী বাবার নামাজও পড়ে, হুজুর জোহরের জামাত দাঁড়ায় গেছে, আপনি একটু দাঁড়ান, আমি নামাজটা পড়ে আসি। নামাজটা পড়ে এসে 100 টাকার সরকারের কাজ, 5,000 দেন, আইডি কার্ড নিবন্ধন যা দরকার সব চলে আসবে, শুধু টাকা ফালান। আছে না নাই? ওই ভূমি অফিসে যান, 1170 টাকার খারিজ। আজান দিছে, নামাজ পড়ে আসি, আয়সা বলে 1170 টাকার খারিজ, এটাতে ভেজাল আছে, এই আছে সেই আছে, ঝামেলা আছে, 20,000 লাগান। আছে না নাই? কি মুরব্বি ঠিক আছে নি কথা? হ্যাঁ আছে নাকি? আবার নামাজে পড়ে আজান দিতেছে, কথা বন্ধ রাখেন, আজানের জবাব দেন। আমার বন্ধুরা, আপনি হাজি হন, গাজী হন, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী হন, মোল্লা হন, মৌলবী হন, যদি আপনার শরীরে হারাম ঢোকে, রাসূল বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই দেহে হারাম গিয়েছে, হারামের অর্থ দ্বারা যেই দেহ গঠিত হয়েছে, ওই দেহ কখনো জান্নাতে যাবে না। ওই যে নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ, কোরআনপুর নুরানি মাদ্রাসায় পড়ায়, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা কেবলামুখী ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা আছে না নাই? ওই যে 1 নাম্বার হলো শরীর পাক। 1 নাম্বার কি? নামাজ কবুল হওয়ার 1 নাম্বার শর্ত হলো শরীর পাক। এই শরীর পাক দ্বারা দুইটা অর্থ বোঝায়। একটা হচ্ছে বাহ্যিক, আপনার কাপড়ে পোশাক পরিচ্ছদে কোথাও নাপাকি আছে কিনা, থাকলে সেটা থেকে পাক হওয়া। আর আরেকটা অর্থ আছে, আপনি যে শরীর নিয়ে মসজিদে নামাজে দাঁড়াচ্ছেন, ওই শরীরে কোনো হারাম রক্ত আছে কিনা, থাকলে ওই রক্ত পরিবর্তন করে হালাল হয়ে পাক হয়ে নামাজ আদায় করা। কথা বুঝতে পারছেন? আমার ভালো খাবার যেন নিয়ে আসে, ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশিরান্না বিকুম আহাদা। খাবার আনার সময় সে যেন সতর্ক থাকে, কেউ যেন চিনতে না পায়, কেউ যেন টের না পায়। এরা মনে করতেছে এখনো 309 বছর আগের সরকারে কি রয়ে, এরা তো জানে না, এরা তো এতদিন এখানে। আল্লাহু আকবার বললেন না? 309 বছর আগে ছিল জালেম শাসক পৌত্তলিক সরকার দাকিয়ানোস। 309 বছর পরে ওই এলাকায় সরকার হিসেবে এসেছে বাদশাহ বাইদুসিস। তিনি ছিলেন ইমানদার মুত্তাকি। বলি সুবহানাল্লাহ। তার মানে বেঈমান, মুনাফিক, গাদ্দার, তাদের শেষ একদিন হবেই হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহ ওই নেতৃত্ব দিবে। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইমানদার মুমিনদেরকে যত রকমের তোকমা দেওয়া হোক, বদনামি করানো হোক, কুচ্ছ রটনা করা হোক, মনে রাখবা আল্লাহর জমিনে যারা ইবাদিয়াস সালিহুন, যারা নেক বান্দা, যারা আমলি বান্দা, ইনশাআল্লাহ এই দেশের মাটি, এই দেশের জনগণ একদিন তাদের হাতেই নিরাপদ থাকবে। বলেন ইনশাআল্লাহ। কোন আলেম ওলামা কি চাঁদা খাবে? আলেম ওলামা কখনো ফরহান উপজাতির জিবি তুলবে? আলেম ওলামা কখনো হাঁস মুরগির বাজারে চাঁদা তুলবে? আলেম ওলামা কারো করে চুরি করবে? আলেম ওলামা গিয়ে আপনি ওখানে আরেকজন বিল্ডিং দিছে, ওখানে গিয়ে চাঁদা দাবি করবে? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ যদি আলেমদের হাতে যায়, এই সমস্ত ছুটা খুটা মুটা ছিদ্র মিদ্র, এই সান্দা মান্দা, এগুলো বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ আলেমদের রুচি এত খারাপ হয় নাই যে হাঁস মুরগি বেচা হয়েছে এখানে 60 টাকা খাজনা নিতে। আছে না? নাই বিজরা বাজার একটা ভাইরাল হয়েছে কয়েকদিন আগে, একবার হাঁস 2টা কিনছে, খাজনা নাকি 60 টাকা। হ্যাঁ, তোকে আরো 60 টাকা দিলে আমি হাঁস আরেকটা হয় 120 টাকা। কথা বলেন ঠিক কিনা? এই হইলো অবস্থা দেশের। আল্লাহ হেফাজত করুক। বলেন আমিন। আর একটু করে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ, শেষের দিকে। সেই যুবকটা যখন বের হলো খাবার কেনার জন্য, বলবো নাকি শেষ করে দেব? সেই যুবকটা যখন
মুদ্রা নিয়ে, 309 বছর আগের মুদ্রা, টাকা, তারা তো জানে না ঘটনা কোন দিকে গড়াইছে। 309 বছর আগের মুদ্রা নিয়ে তারা, একজন যুবক গুহা থেকে বেরিয়ে আস্তে আস্তে যাচ্ছে। সে যতই শহরের দিকে যাচ্ছে তার কাছে সব পথ নতুন নতুন লাগতেছে। 309 বছর আগের পরিবেশ আর 309 বছর পরের পরিবেশ তো আর এক না। পরিবেশ, আবহাওয়া সবকিছু চিহ্ন ভিন্ন হয়ে গেছে সবকিছু। সেই যুবক আশ্চর্য হচ্ছে, তারপরে একটু একটু এগুচ্ছে, এগুতে এগুতে এক বাজারে গেল। যেই লোকেই তাকে দেখে হা করে তাকাইয়া থাকে, কারণ 309 বছর আগের সাইজের মানুষ আর 309 বছর পরের সাইজ কিন্তু এক না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের দেশে দেখেন না, বেগুন গাছ লম্বা হয় কিন্তু মহিলা কি হয় না, পুরুষও মাঝে মাঝে আছে না নাই? বেগুন গাছ দিন দিন লম্বা হইতেছে, কিন্তু আমরা পুরুষ মানে মানুষ লম্বা হয় না, বেগুন গাছ লম্বা হইতেছে। আমি বহু মানুষকে দেখেছি, ওই যে কিয়ামতের আলামত, আমি অবশ্যই কোনো কোরআন হাদিসে পাইনি, শুনেছি আর কি। আদম আলাইহিস সালাম তো সবচেয়ে লম্বা, এটা হলো হাদিস। তার থেকে মানুষ শর্ট হতে হতে এক সময় নাকি টোঁডা দিয়া মানুষ বেগুন পারবে। অলরেডি এই সময় কিন্তু চলে আসে, কোন কোন এলাকা চলেও আসে, হয়তো এদিকে আসে না। আমার বন্ধুরা, 309 বছর আগের সাইজের মানুষকে দেখে সবাই তাকাইয়া থাকে। ওই লোক আশ্চর্য, তারাও আশ্চর্য। যেতে যেতে এক দোকানে যায়, গিয়ে কিছু খাবার নেয়, রুটি নেয়, টাকা হিসেবে 309 বছর আগের মুদ্রা দেয়। দোকানদার সাইজ দেখে আর মুদ্রার দিকে দেখে, ঘটনা কি? এই মুদ্রা আর এই সাইজের মানুষ কোত্থেকে এলো রে? মানুষ জড়ো হয়ে গেছে, তাকে ধরা হলো। প্রশাসনের লোক আসলো, তাকে নিয়ে যাওয়া হলো বাদশা বাইদুসিসের দরবারে। তিনি কিন্তু ইমানদার, সুবহানাল্লাহ বললেন না? কিন্তু সেই সময়ে সেই নগরীতে আরেকটা বিতর্ক শুরু হয়েছিল। সেটা হলো, কিছু কিছু লোক বলতো, ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। কিছু কিছু লোক এই বিশ্বাস করতো যে মানুষ মরে গেলে শেষ, আর কখনো জীবিত হয় না, দুনিয়ায় শেষ, মানুষের মৃত্যুর পরে হাসর অনুসর বলতে, জান্নাত জাহান্নাম বলতে কিছুই নাই। এটা অবাস্তব। নাউজুবিল্লাহ বললেন না? ঠিক ওই সময় যখন তর্কাতর্কি চলছে, এক দল বলছে এটা অবাস্তব, মরে গেছে তো শেষ, আর জীবিত হবে না। আরেক দল বলছে না, এটা বাস্তব। যেমন আমরা মায়ের গর্ভে ছিলাম, কিছুই জানি না, এটা যেরকম একটা অজানা, সামনে কিছু হবে জানি, তবে এটা যখন দেখবো তখন প্র্যাকটিক্যালি কি হবে, বিশ্বাস। আসহাবে কাহফে সেই যুবক বাদশার সামনে দাঁড়িয়ে বলল, বাদশা মহোদয়, আমি তো জানি না ঘটনা কি ঘটছে, আমি তো জানি আমি এত বছর আগে 250 খ্রিস্টাব্দের লোক, আমি এই এলাকার সবচেয়ে জালেম শাসক দাকিয়ানুস, সে কাঁপতেছে, খবরদার তার কাছে খবর পাঠাবেন না, সে মেরে ফেলবে আমাদেরকে। যুবকের মুখে এরকম কথা শুনি বাদশা বাইদুসিস তাকে আশ্বস্ত করলো, তুমি ভয় পেও না, আগের সেই শাসক এখন আর নাই, কুফরি মতবাদের সেই শাসক এখন আর নাই। আমি এসেছি, আমরা আল্লাহ বিশ্বাস করি, এই জনপদের মানুষ এক আল্লাহ বিশ্বাস করে, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। চলো, তোমরা কোথায় আছো, তোমার কোন সাথী সঙ্গী আছে, তাদের সাথে আমরা দেখা করি। বাদশা এবারে যুবকের পিছু নিল, লোকেরা হাঁটা শুরু করলো। আস্তে আস্তে পাহাড়ের কাছে পর্যন্ত যখন আসলো, সেই যুবক বলে উঠছে, বাদশা মহোদয়, আমি তো আর আপনার এই ঘটনা জানেন, কিন্তু আমার সঙ্গী যারা ভিতরে আছে তারা তো কিচ্ছু জানে না। হঠাৎ করে যদি তারা আপনাদেরকে দেখে হয়তো আতঙ্কিত হতে পারে, আপনি যদি পারমিশন দেন আমি একটু ভিতরে ঢুকি, ঢুকার পরে তাদের কাছ থেকে একটু পারমিশন নেই, ঘটনা খুলে বলি, হয় তারা বেরিয়ে আসবে, না হয় আপনাদেরকে আমন্ত্রণ জানাবে। হঠাৎ করে যাওয়া মনে হয় ঠিক হবে না। বলে, ঠিক আছে, আমরা এখানে দাঁড়িয়েছি, তুমি যাও। পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়া সেই আসহাবে কাহফের একজন যুবক পাহাড়ের ভিতরে চলে যায়। গিয়ে যখন সাথী সঙ্গী সবাইকে যখন সবকিছু খুলে বলে, যুবকের আশ্চর্য হলো। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ যেন আমাদেরকে রহম করে, আমাদের মিশনকে সাকসেস করে। আল্লাহ বুঝি এভাবে আমাদেরকে সাহায্য করেছেন, কঠিন মুসিবতে, কঠিন বিপদে তিনি বুঝি আমাদেরকে 309 বছর পর্যন্ত এভাবে ঘুমিয়ে রেখেছিলেন। আলহামদুলিল্লাহ, সত্যি সত্যি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলে। কেউ কেউ বলেছেন যুবক ভিতরে ঢোকার পরে এই যুবক আর বেরিয়ে আসছে না। আবার কেউ তাফসীর করেছেন, অন্যান্য যুবকেরা বলল, দরকার নাই, আমরা যেভাবে থাকি
আল্লাহ আমাদেরকে যেভাবে রেখেছেন আমরা সেভাবে থাকতে চাই, আমরা আর বাহিরের জগতে যেতে চাই না। শেষ পর্যন্ত বাদশা অনেক খোঁজাখুঁজি করলো, কিছু দূর যাওয়ার পরে লাইনটাই আর খুঁজে পেল না। আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার মধ্যে ওই যুবকদেরকে কিয়ামত পর্যন্ত মৃত্যু দিয়ে দিলেন। আল্লাহু আকবার। দেশের মানুষ আশ্চর্য হলো যে রব্বুল আলামিন 309 বছর পরে ঘুম থেকে জাগ্রত করতে পারে, মৃত্যু থেকে আবার জীবিত করতে পারে। অবশ্যই আমাদের মৃত্যুর পরেও 309 বছর নয়, 909 বছর নয়, হাজার হাজার বছর পরেও ওই রব্বুল আলামিন আমাদেরকে ঘুম থেকে মৃত্যু থেকে আবার জীবিত করতে পারবেন। পারবেন কিনা বলেন? পারবেন পারবেন পারবেন। তাই আমি বলবো যুবকেরা, আল্লাহর রাসূল বলেছে তোমাদের ব্যাপারে, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। আল্লাহর কাছে প্রিয় হচ্ছে শক্তিশালী ঈমানদারেরা। সুবহানাল্লাহ বলেন। দুর্বল থেকেও আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী ঈমানদারদেরকে বেশি পছন্দ করেন। আমার ভাইয়েরা, আজকে যারা যুবক আছেন, আপনারা যারা আছেন শুনেন, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো মানুষ এক পাও নাড়তে পারবে না। আল্লাহু আকবার বলেন। এক কদমও চলতে পারবে না হাসরের দিন 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া। জবাবগুলো রেডি করেন। আল্লাহর রাসূল বলেছেন 1 নাম্বার প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনাহু। ওই মানুষকে প্রশ্ন করা হবে তোমাকে রব্বুল আলামিন যে হায়াত দিয়েছিলেন সে হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো। যে আল্লাহ যে আমাদেরকে হায়াত দিয়েছেন সবচেয়ে দামি জিনিস, এই হায়াত কোন কাজে ব্যয় করতেছি পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। 2 নম্বর প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে যৌবনের শক্তি দিয়েছেন ওই যৌবনের শক্তি সম্পর্কে জিজ্ঞেস করবেন, যৌবনের শক্তিটা তুমি কোন কাজে ব্যয় করেছিলা? কি ইন্টারনেট দেখতে দেখতে ব্যয় করছো, অবৈধ সম্পর্কের সাথে জড়িয়ে ব্যয় করছো, নাকি ইয়াবা গাঁজা খেয়ে যৌবনের শক্তি ব্যয় করছো, নাকি মানুষের ঘরে চুরি ডাকাতি করে খুন খারাপি করে ব্যয় করেছো যৌবনের শক্তি? আল্লাহর কাছে সেই জবাব দিতে হবে কি হবে না? আমার বন্ধুরা 3 নম্বরের জবাব হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, যে অর্থ দিয়েছেন, এই অর্থ আমরা কিভাবে উপার্জন করেছি, কি হালাল পথে নাকি হারাম পথে উপার্জন করেছি? এই প্রশ্নের জবাব আল্লাহর কাছে দিতে হবে। শুধু টাকা পাইলে আর মাথা হুঁশ থাকে না। সুদ, ঘুষ, মানি, চাঁদা, শয়তানি, বদমাশি, মিথ্যা, ধোকা, ইয়াবা, মানে টাকা হইলে আর কোনো কি নাই, পিছনে ফেরার কি নাই কোনো সুযোগ। এই অর্থ যে উপার্জন করছেন দেশে বিদেশে, আল্লাহর কাছে জবাব দিতে হবে অর্থ কিভাবে আপনি বানিয়েছেন। কোন মানুষ বৈধ পথে আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারে না। যারা কোটিপতি হয় নিশ্চয় এটার পিছনে কিছু না কিছু একটা, বৈধ পথে কোটিপতি হওয়া খুবই কঠিন, খুবই কঠিন। টাকা পেয়েছেন, বিশাল বিল্ডিং বানিয়েছেন, ডুপ্লেক্স, তারপরে জমি কিনেছেন, পরানপুর বাজার, বিজরা বাজার, মুজাফরগঞ্জ বাজার, কুমিল্লায় বাড়ি করছেন, ঢাকা শহরে বাড়ি করে আর গর্ব করেন যে আমার ঢাকা তো ফ্ল্যাট আছে, প্লট আছে, এই আছে সেই আছে। মানে বলে আর মিটমিটে কি হাসে। হুজুর এখানে দাঁড়াইলে এই যত দূর পর্যন্ত দেখা যায় সব জমি আমার, বলে কিনা? কি খুশি, আমার জমি, আমার বাড়ি, এই দোকান 5টা, এই সিরিয়াল, এগুলো শুধু আমার, বলে কিনা? খুব খুশি, খুব মজা, তাই না? আল্লাহ জিজ্ঞাসা করবে 5টা দোকান কিভাবে বানাইছো, এই জমি কিভাবে কিনছ, এই বিল্ডিং কোত্থেকে টাকা আনছো, কিভাবে আনছো? আল্লাহর কাছে জবাব দিত। 4 নাম্বার প্রশ্ন করা হবে অফিমা আনফাকাহু। অর্থ তো উপার্জন করেছো হালাল পথে, ব্যয় করেছো কোন পথে? উপার্জন যেমন হালাল পথে হবে, ব্যয়ও করতে হবে হালাল পথে। অনেক আছে মসজিদ মাদ্রাসা টাকা দিতে চায় না, আলেম ওলামাদেরকে টাকা দিতে চায় না, ভালো কাজে টাকা পয়সা দিতে চায় না, পরিবারের পেছনে খরচ করতে চায় না, সন্তানদের পেছনে খরচ করতে চায় না। মুরব্বী টাকার অভাব নাই, কিন্তু ঘরের যে অন্যান্য মহিলা সদস্য আছে তাদের জন্য শখ করে একটু ভালো মাছ, একটু ভালো গোস্ত, এগুলো আনে না। এরকম আছে না নাই? শুধু জমি কিনে আর গনে, জমি কিনে আর কোন জায়গায় জমি বিক্রি করবে লাইনে লাইনে খুঁজে, কারো কাছে বলে না, গোপনে গোপনে কেনে। আছে না নাই?
ফল দোকানের সামনে গিয়ে জিজ্ঞাসা করে, "এই, আঙ্গুর কত রে?" কয় 380 টাকা। না, এই আঙ্গুর তো এখন সিজন আসে নাই, আর যে টক লাগে না তো হইতো না, তোলে মূলত টাকার কারণে খায় না। আছে না নাই? ইলিশ মাছ কিনা তো দূরের কথা, সিলভার কাপ পর্যন্ত কেনে না, ঘুরে চলে আসে। বাজারে যায় সবার শেষে, ওই মাছ পৌঁছে, মাছই ব্যান বিক্রি হয় না, এবার 120 টাকা করে কেজি। রাত্রে মহিলাদেরকে জায়গা কোট। আছে না নাই? আল্লাহর কাছে জবাব। রাসূল বলেছেন, পরিবারের জন্য কেউ যদি অর্থ খরচ করে, এটা সদকা। সুবহানাল্লাহ বলেন। বিল্ডিং ছাড়া, ঘর দরজা ছাড়া যত খরচ বনি আদম করে সব সদকা, কিন্তু বিল্ডিং এর টাকা সদকা না, এটা গোল্লা। এটা কি হাদিস আছে? আপনি বলবেন, হুজুর আপনি স্রোতের বিপরীত কথা বলতেছেন। আল্লাহ রাসূলের এক সাহাবী একটা বিল্ডিং বানিয়েছিল, একটা গম্বুজ বানিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটার সময় উপস্থিত সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, এই ইমারত কে বানিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী বানিয়েছে। রাসূলুল্লাহ চেহারা মলিন করে ফেলেছেন, কোনো কথা বলেন না, তিনি চলে আসছেন। ওই সাহাবী এলাকাতে আসার পরে অন্যান্য সাহাবীর এই মেসেজ তাকে দিয়ে দিয়েছে যে, আল্লাহ রাসূল তোমার এই বিল্ডিং এর কথা শুনে, এই ইমারতের কথা শুনে, গম্বুজের কথা শুনে রাসূলুল্লাহ কোনো মন্তব্য করেন না, সম্ভবত তিনি রাগ করেছেন। সাহাবী দৌড়াইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যায়, ইয়া রাসূলুল্লাহ, ও সালাম দিয়েছে। রাসূলুল্লাহ সালাম পর্যন্ত নেন, আল্লাহু আকবার বলেন, সালামের জবাব পর্যন্ত তিনি রাগ হয়ে আছে। পরে ওই সাহাবী এসে এই যে গম্বুজ, মিনার, এই যে বিল্ডিং, এটাকে ভেঙে একদম ধূলিসাৎ করে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন হাঁটার সময় বললেন, এখানে তো একটা বিল্ডিং ছিল, ইমারত ছিল, একটা গম্বুজ ছিল, একটা মিনার ছিল, এটা কোথায়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আপনি রাগ করেছেন, উনি সালাম দিয়েছে, সালামের জবাব পর্যন্ত আপনি নিতে চাননি, এসে উনি কি করে এটা ভেঙে ফেলেছেন। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাকে রক্ষা করেছে। বলি সুবহানাল্লাহ। আপনি টাইস করা বিল্ডিং বানান, ওয়াশরুম বানান, হাই কমোড, লো কমোড, এসি ডিসি, এটা সেটা, আর মিটমিটাইয়া হাসেন, ঝামেলা আছে না নাই? জবাব দিতে হবে। 5 নাম্বার আরেকটা প্রশ্ন করা হবে, ওয়ামাযা আমিলা ফীমা আলিমা। তিরমিজির হাদিস, যে পরিমাণ তোমরা ইলম শিখেছো, জেনেছো, ওই পরিমাণ আমল করছো কিনা, আমল করছো কিনা। এখন ইলম শিখছে কে? হুজুররা। কে শিখছে? কথা কন, আলেমরা। তো বিচার কার হইব? আলেমের, কারণ শিখছে, এতে শিখছে, এটা আলেম। আরে আল্লাহ জিজ্ঞাসা করবে, আলেম অনুযায়ী কতটুকু আমল করছো? আমি তো শিখি নাই, আমি মাদ্রাসায় পড়ি নাই, জানিও না, আমার আল্লাহ জিজ্ঞাসাও করবে না। আমি জানলে তো আমার জিজ্ঞাসা, বিচার হবে হুজুরের। দেশে কার বিচার? হুজুরের। দোষ কার? মসজিদের ইমাম সাহেবের। যত দোষ আছে সব নাকি আমাদের, আর সবাই আল্লাহর ওলি, আর মরার পর আল্লাহ নাকি শুধু আমাদেরকে ধরবে। মানে এটা বাংলাদেশের কি খুশি, হুজুরে ধরবে, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কারণ হুজুরে এলেম শিখছে, আমল করে না। আমি তো এলেমও শিখি না, আমি হুজুরও না, আমার আমলও নাই, আমার কোনো হিসাবও তো ঠিক, তাই না? সঠিক। এরে বলবে যে সোজা জান্নাতে চলে যা, তোর তো কিছুই নেই বেটা। আল্লাহ যদি তোমাকে ঘুরায় প্রশ্ন করে, আল্লাহর কোরআন শেখো নাই, হাদিস শেখো নাই, এলেম শেখো নাই, জমির দাগ শিখছো, আরএস, বিএস, সিএস, বিডিএস, কত রকমের পেঁচ শিখছো। আমরা ফালা ফালা মুখস্থ করি, পর্যন্ত আমাদের মাথায় এত পেঁচ নাই, যেই পরিমাণ পেঁচ কিছু মুরব্বীর মাথার মধ্যে। কোনের দাগ কোনো, কোনের দাগ কোনো, মানে মনে হয় যেন সে না আয়াতুল কুরসি পাঠ করতেছে, এমন ভাবে বলতে থাকে। এত কিছু শিখছো, এখনো দয় কোনো শিখতে পারো নাই। এখনো জানাজার নামাজে দাঁড়াইলে কোনটা জানাজার নামাজ আর কোনটা ঈদের নামাজ তোমার হুঁশ থাকে না। ঈদের নামাজে গেলে ডাইনে তাকাও, বামে তাকাও, হাত কি রাখবো নাকি ছাড়বো, কিচ্ছু জানো না। আবার চা দোকানে চা খাওয়ার বলো, বিচার তো হবে হুজুরদের, পিঠা খাবে হুজুর, জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দ্বারা, আমি নিষ্পাপ। এরকম রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিয়্যা আলা কুল্লি মুসলিম। মুসলিম যে তার উপরে ফরজ জ্ঞান অন্বেষণ করা, ইলম অন্বেষণ করা। এটা হলো 1 নাম্বার প্রশ্ন। ইলম শিখছেন, আপনি আমল করতে পারেন নাই,
এটার বিচার হবে, কিন্তু রব্বুল আলামিন বিচারটা সহজ করবেন, যে কষ্ট করে এলেম শিখেছ কিন্তু বেকুফ, আমল করো নাই, তুমি তো বোকাটাই ফেললো, এলেম শিখলা কিন্তু আমল করলা না। কিন্তু এলেমের কারণেও তার একটা মর্যাদা আছে না নাই? আর আপনাকে যখন জিজ্ঞাসা করবে প্রথম প্রশ্ন এলেম শিখছো কিনা, তারপরে না আমলের প্রশ্ন। আল্লাহ এলেম শিখি নাই তো আমল, তো এলেম শিখি না আমল কি দিয়ে করবো? আমলও নাই এলেমও নাই, জবাব রেডি আজকে। তাই আসুন এই 5টা প্রশ্নের জবাব রেডি করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।